দর্শক, এ বিষয়ে আরও খবর জানতে যাচ্ছি নির্বাচন কমিশন সচিবালয়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, আপিল শুনানি এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? শোভন, আপিল শুনানি একদম শুরুর পর্যায়ে রয়েছে। আপনি জানেন যে মাত্র 10টি আপিলের শুনানি হয়েছে। যে রিটার্নিং কর্মকর্তার রিটার্নিং কর্মকর্তার যে আদেশ, সেই আদেশের পক্ষে বা বিপক্ষে এখানে যে আবেদনটি চলেছে, বিশেষ করে 645টি আবেদনের মধ্যে আজকে পর্যন্ত 381 থেকে শুরু করে 480 পর্যন্ত আবেদন শুনানি হবে। তার মানে 100টি। শুরুর দিকে আমরা যেটি দেখেছি যে 70টি করে আবেদন, দিনের শুরুতে 35টি এবং পরবর্তীতে আরও 35টির শুনানি চলছে। আজকে একটি দেখার বিষয়, সেটি হচ্ছে আলোচিত একটি জায়গা পিরোজপুর 1, যেখানে মাসুদ বিন সাইদি, দেলোয়ার হোসেন সাইদির ছেলে, তিনি দাঁড়িয়েছেন। তিনি বিএনপির বিপক্ষে একটি আবেদন করেছেন, যেটি রিটার্নিং অফিসারের ক্ষমতার বিরুদ্ধে। সেটি তিনি বলেছেন যে সেখানে তিনি বেশ কিছু কারণে তার প্রার্থিতা টিকতে পারে না। কিন্তু আমরা দেখেছি যে তার বিপক্ষে যে বিএনপির প্রার্থী আলমগীর, তার পক্ষে শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে সেই বিষয়টি খারিজ করে দেওয়া হয়েছে। তার মানে বিএনপি যে প্রার্থী, তার প্রার্থিতা বৈধ থাকলো। এর বাইরে আমরা দেখেছি যে মোট 10টি শুনানি হয়েছে। এর ভিতরে কোনোটিই কিন্তু নামঞ্জুর করা হয়নি। 60টি মঞ্জুর করা হয়েছে। এর ভিতরে জামাতের 2জন প্রার্থী রয়েছেন, তার ভিতরে একজনকে পেন্ডিংয়ে রাখা হয়েছে, যাকে 17 তারিখে পুনঃশুনানির কথা বলা হচ্ছে। এই মামলাগুলো মূলত দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রেও বলা হচ্ছে। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আজকে একটি অবজারভেশন নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এই যে দ্বৈত নাগরিকত্ব, এই বিষয়টি যারা ছেড়ে এসেছেন তারা এক ধরনের হলফনামা, এক ধরনের এফিডেভিট সেখানে সাইন করে দিবেন, সেখানে স্বাক্ষর করে দিবেন। সেখানে তিনি বলবেন যে তিনি আর কখনোই অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করবেন না নির্বাচনকালীন এই পরবর্তীতে আগামী 5 বছরে। তো সেক্ষেত্রে তারা এই ধরনের একটি এফিডেভিটে সাইন করানোর মাধ্যমে তাদেরকে বৈধতা দিবেন বলে আসামি পক্ষের যারা রয়েছে, যারা এখানে আপিল করছে, তাদের পক্ষে যে আইনজীবীরা রয়েছেন তারা বিশ্বাস করছেন। তবে আগামী 16 তারিখে যে আগের মামলাগুলো যেগুলো পেন্ডিং রয়েছে, যেগুলো অপেক্ষমান রয়েছে, সেগুলো শুনানি হবে। একই সাথে 17 তারিখেও বেশ কিছু মামলা অপেক্ষমানের শুনানি হবে। তার সাথে নিয়মিত যে মামলাগুলো রয়েছে সেগুলো শেষ হবে। আগামী 20 তারিখে সর্বশেষ প্রত্যাহারের ষেষ দিন, প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন। সেদিনের পরে আসলে জানা যাবে চূড়ান্ত কি হচ্ছে, চূড়ান্ত কতজন প্রার্থী থাকলো নির্বাচনে। শোভন। দর্শক, আজ 6ষ্ঠ দিনের মতো আপিল শুনানি চলছে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমরা জানছিলাম সে সম্পর্কে।